আমরা ইমাম সাহেবের লগে আমি খুব চিত্তা রইছি কইলাম, আমার অনেক সাংঘাতিক রাগ ইমাম সাহেবরার লগে। ফজরের নামাজ পড়ায়, ওই জুহরের নামাজ, এরপরে আসো ওই মাগরিব এসা। আমি জিজ্ঞাসা আপনি কিতা করেন? কয় হুজুর ইমামতি করে। আর কিতা করেন? কার সময় কই আর বিলার সময় হয় না বিলা। তো নামাজ আপনি ফোরান সল্লোহনিয়ার তারা ফোরে, তো একে তো কথা। আপনি না হইলে ফোরান, আমরা না হইলে ফোরি, তো সময় নাই কেন? আমরা দি সময় আছে? আমরা দি মাইদের টাইমে অফিস করি, আমরা দি মাইদের টাইমে চাকরি করি, আমরা তারা দি গিরুস্তি করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি ফোরান দেখে আপনি আর সময় পান না, আমরা ফরি দেখে আমরা সময় পাই বালা। আপনি তো কটা টুফি কিনে আনেন, আপনি ঢাকার তো কটা টুফি কিনে আনেন কম দামে, আপনি সেটা 10 টাকা প্রতি টুফিতে লাভ করে বেচেন। আপনার লাভকে আমি লইয়েছি গা, আপনি 100টা টুপি বেচতেন পারলে মাসে আপনার যেই টেহারা লাভ হইব এটা আপনার রইল। কয়টা আতরের শিশি আনেন, কয়টা সুরমা আনেন, এই মসজিদের সামনের জায়গাটা কমিটিতে কইয়া ফত্তর নেন, কয়টা হোপারসাটা লাগাই দেন। আপনি তো মসজিদের এখানে থাকেন, ফাপ্পা অর্ধেক মসজিদের অর্ধেক আপনার, খাইবেন আবার বেচবেন, লাভ হইব। কলার শরী লাগাই দেন কটা কান্দাটা দিয়া। মসজিদের সামনে ফহির থাকলে ফহিরটা ইমাম সামনে ফত্তন দিয়া দেয়। এবারে যেহেতু মসজিদের কাছে সবসময় থাকে, এবারে মাছটা চালাইব, এবারে বেচা যেইটা একটা লাভ হইব অর্ধেক মসজিদের অর্ধেক এবারার। এমনি 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 আমরা আলেমরা যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হইতে পারবা, আলেম যতদিন পর্যন্ত এমনি আতেতে এমনি না বানাইতে পারবা, ততদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা? মানুষ কিছু পাইতে চায়, আমরা হুজুরও পাইতাম চাই, মানুষও পাইতো চায়, তো আমরারে মেম্বার বানাইব কিন্তু, আমরারে চেয়ারম্যান বানাইব কিন্তু। এখন আপনার টেহানা থাকলে দিবেন করতে, আপনার যদি 50,000 টেহা থাকে, হ্যাঁ 50 টাকা দান করতেন পারবেন। আপনি খান ভিক্ষা কইরা, আপনি খান দাওয়াত খাইয়া, আপনি চলেন ওই মুর্দারে গোসল করাইয়া যে সাবানটা উঠছে এটা সোয়াবের লেগে ইমাম সাহেবরে দিয়া দিছে, বউ লইয়া গোসল করতো মুর্দারের সাবানটা। এই যে কাফনের কাপড় কাটতে যেই কাপড়টা উঠছে এইটারে দিয়া দিছে, ইমাম সাহেবরে কয় নেন এটা দিয়া আপনার বউয়ের লেগে একটা ব্লাউজ বানাই লইয়েন। হুজুরেও বরকত মনে করে লইছে, হেতারাও বাফের এইটার উচিনাইনি কবরের আজাব বন্ধ। ব্লাউজের কাপড় দিয়া কবরের আজাব বন্ধ করাই লেবেন। একটা ফিটা মারি পড়বো, যেটা পড়বে এটা বাড়ি তুলে দিত না। কারবার কি? সব আলেমরা ধনী হতো, আলেমরা যেন হাত পাতা না লাগে। আলেম হাত পাতবে কেন? আলেম হচ্ছে বাদশাহ, আপনি ইমাম, আপনার কথায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রুকুত যায়, সাজদাত যায়। আপনার কথায় আপনি আল্লাহু আকবার কইলে হেবারা যে প্রেসিডেন্ট এবারে খেড়ি দেওয়ানোর ক্ষমতা নাই। আপনার আল্লাহু আকবার লগে লগে এবার আপনি কাজ করে লাইছেন, এবারে সিট করে লাইছেন, এবারে জাগাত সাজদা দেওয়াই লাইছেন, আপনি নাহে মুহে মারি লাগাই লাইছেন এবারে এক আল্লাহু আকবার দিয়া। ঠিক কিনা? আপনার মর্যাদা আপনি এনা বুঝেন না। ওলামায়ে কেরাম অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, স্বাবলম্বী হন, মেহনত করেন, পরিশ্রম করেন, কাজ করেন, শরীর নষ্ট হবে না বরং উপকার হবে। মসজিদের আঙ্গিনা আবাদ করেন, আপনি আলগা কামাই করেন। মসজিদের যদি 15,000 আপনি আরও কামাই করবেন 15,000, 30,000 টাকা কামাই করবেন। বেড়াইতের মতো মোটর সাইকেল চালাইবেন, বেড়াইতের মতো গাড়ি চালাইবেন, ওয়াজও যাইবেন নিজের গাড়ি দিয়া, আইবেন আবার গাড়ি দিয়া। আপনি যেন এমন অবস্থায় চলে যাবেন যেন ফ্রি ওয়াশ করতেন পারেন, টেহাও যেন খুঁজন না লাগে। এইরকম সামর্থ্য যেদিন আমরা যাইতে পারবো, এই দিন মানুষ আমাদের কাছে সাহায্যের জন্য আসবে। এখন দেখবেন